আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন করতে উদ্যত হলে গায়েবী আওয়াজ আসে, হে ইব্রাহিম, তোমাকে স্বপ্নে যে নির্দেশ দিয়েছিলাম তা একনিষ্ঠ চিত্তে বাস্তবায়ন করেছ এবং কোনো ধরনের অবহেলা প্রদর্শন করনি। আল্লাহ তাআলা ইসমাইলকে জবেহ করার যে নির্দেশ দিয়েছিলেন তা ছিল হযরত ইব্রাহিমের জন্য একটি পরীক্ষা। হযরত ইব্রাহিমের হাতে ইসমাইলের রক্ত ঝরুক তা আল্লাহ তাআলা চাননি। এই পরীক্ষার মাধ্যমে মহান আল্লাহ দেখতে চেয়েছেন তার নির্দেশ পালন করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের মায়া ত্যাগ করতে পারেন কিনা। কাজেই যখন পিতা ও পুত্র আল্লাহর নির্দেশ পালনে নিজেদের একনিষ্ঠ প্রস্তুতির প্রদর্শন করলেন, তখন আল্লাহ তাআলা ইসমাইলের পরিবর্তে একটি বড় আকৃতির মেষ জবহ করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন। পিতা পুত্রের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এই ঘটনা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন যে তিনি এই ঘটনাকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে কিয়ামত পর্যন্ত চালু রাখার নির্দেশ দেন। প্রতি বছর হজের মৌসুমে যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যান তারা মিনার ময়দানে হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইলের স্মরণে আল্লাহর রাস্তায় একটি পশু কুরবানি করেন। এই ঘটনাটি থেকে কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে, সন্তানের প্রতি পিতার মায়া ত্যাগ করা ছিল পৃথিবীর ইতিহাসে মানবজাতির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যা প্রতি বছর মক্কা সহ মুসলিম দেশগুলোর আনাচে কানাচে পালন করা হয়। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একের পর উৎসর্গের জন্য আল্লাহর বন্ধুত্ব তথা খলিলুল্লাহ উপাধিতে মনোনীত হন। শত বর্ষ বয়সের পর আল্লাহ তাআলা তাকে যে সন্তান দান করেছিলেন, তিনি আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট হয়ে তার সে কলিজার টুকরা হযরত ইসমাইল আলাইহিস সালামের কোরবানির সূত্র ধরে আজও সেই কোরবানি প্রচলিত আছে।